وبركاته. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ যুবকদের ছোট পোলাপানদেরকে কবুল করুক, পড়েন আমিন। এদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক, আরেকবার পড়েন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাজার একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? অনেকের জবানটা বন্ধ, যাদের জবান বন্ধ মনে করবো তাদের রাসূলের প্রতি মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আরো একবার কষ্ট করে একটু আওয়াজ করে বলবেন, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে বলেন তো, দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? কেমন লাভ হবে জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়,
বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করি, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কমপক্ষে 4টা লাভ রেখেছেন। বলে সেই লাভগুলো কি? বলে 1 নাম্বার, কেউ যদি রাসূলের শানে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে মাফ করে দেয়। 2 নাম্বার লাভ, কেউ যদি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি উঠায় দেয়। এখানেই শেষ নয়, বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করি, আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দার জন্য 10টা রহমত নাজিল করে দেয়। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ সালাম পেশ করে, আল্লাহ তাআলা ওই বান্দার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায় দেয়। এজন্য মুহাব্বতের সাথে আরো একবার কষ্ট করে আওয়াজ করে বলবেন, দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? যদি লাভ হয়, জবানটাকে বন্ধ রাখা যাবে না। রাসূলের প্রেম ভালোবাসা মুহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে রাসূলের শানে দরুদ পড়ব। বলে যে দরুদটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি, মুহাব্বতের সাথে ওই দরুদ ইব্রাহিম একবার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাজান আরো একবার কষ্ট করে একটু আওয়াজ করে বলবেন, আল্লাহর প্রতি ভালোবাসা আছে না নাই? মালিকের প্রতি যদি ভালোবাসা থাকে বলেন তো জিকির করব কার? আল্লাহ। আল্লাহর প্রেমে আল্লাহর মুহাব্বতে সবাই কিন্তু জিকির করতে পারে না, কারণ এই জমিনের মধ্যে তাকায় দেখো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, মানুষের অভাব নাই। আল্লাহ সবাইকে কিন্তু ঈমানের মতো নিয়ামত দেয় নাই, সবাইকে কিন্তু ঈমানের মতো পাওয়ার দেয় নাই, ঈমান দেয় নাই। আবার যাদেরকে ঈমানের মতো নিয়ামত দিয়েছে, ঈমানের মতো পাওয়ার আল্লাহ যাদেরকে দান করেছে, ওদের মধ্য থেকে তাকায় দেখেন মাঝে মাঝে যারা গরিবের পেটের মধ্যে যারা লাথি দেয়, গরিবের হক যারা নষ্ট করে খায়, গরিবের গালের মধ্যে যারা থাপ্পড় দেয়, তাকায় দেখবেন ওদের জবান দিয়ে কিন্তু আল্লাহর নাম বের হতে কষ্ট হয়, ঠিক কিনা? আমরা তো গরিবের পেটেও লাথি দেই না, গালও থাপ্পড় দেই না, গরিবের পেটেও লাথি মারি না, অধিকার নষ্ট করি না। মুহাব্বতে বলবেন আমরা জিকির করব কার? আল্লাহর প্রেমে আল্লাহর মুহাব্বতে অল্প সময় জিকির করব, জবানটাকে বন্ধ রাখা যাবে না, দিল খুলে উচ্চ আওয়াজে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা তোরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, তোরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, কে বা হবে তোর আপনা ভোলা মনরে আমার, ওরে কে বা হবে তোর আপনা, কারে ভালোবাসো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, আপন যিনি হবে নরে আছেন শুয়ে পাকরাও যাতে,
আপন যিনি হবেন ওরে আছেন শুয়ে পাকরা যাতে ওরে তার লাগিয়া হাওরে পাগল তারে ভালোবাসো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো আলহামদুলিল্লাহ দারুল উলুম মাদ্রাসা সাঁতারের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি আমাদের তিতাসের মুরব্বী তিতাসের রাহবার হযরতুল আল্লামা মুফতি নুরুল ইসলাম নদভী দামাত বরকাতুহুল আলিয়া, আজকের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি দামাত বরকাতুহু, আজকের যিনি বিশেষ আলোচক আমাদের সেরে তাজ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত আজকের আগন্তুক উলামায়ে কেরাম, সামনে প্রবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাছ থেকে দূরে রেখে দ্বীনি পরিবেশ মাদ্রাসার এই বেহেশতের বাগানে ইমানি মুজাকারায় দ্বীনি মুজাকারায় আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে মাদ্রাসার আজকে মাহফিলের যারা ভলান্টিয়ার আছে একটু অনুরোধ করব, এই বাচ্চাগুলো যারা দুষ্টামি করে ওরা অন্যদিকে দুষ্টামি করুক, এই জায়গাটা একটু ওদেরকে একটু দূরে সরাই দিতে হবে, একটু অনুরোধ করব। আর ছোট বাচ্চা যারা আছো তোমাদেরকে অনুরোধ করছি তোমরা মেহেরবানি করে কেউ ডিস্টার্ব করো না, ওদেরকে ধমক দিবেন না কেউ, ভাই ভাই অনুরোধ, ওদেরকে ধমক দিবেন না ওদেরকে। এই বাচ্চাগুলো এরা বুঝেন, এদেরকে বোঝায় বসায় দেন, এতে ফায়দা হবে। বাচ্চাদেরকে তো আজকে আমরা মসজিদে বাচ্চারা দুষ্টামি করলে বাচ্চাদেরকে ধমকায় মসজিদ থেকে বের করে দিই, কি ঠিক না বাবা? এটা করা যাবে না। বাচ্চারা মাহফিলে আসছে, ওদেরকে ধমকায় বের করে দেওয়া যাবে না। এদের বয়স নেই তো এখন দুষ্টামি আছে, ঠিক না? ছোটবেলা আপনি আমিও দুষ্টামি করেছি, বরঞ্চ এর চেয়ে বেশি দুষ্টামিও আমি করেছি, আমরা করেছি। এর জন্য বাচ্চাদেরকে ধমক দেওয়ার দরকার নেই। মসজিদে বাচ্চারা যাবে, এদেরকে খেলা করার সুযোগ করে দিবেন মসজিদে। আমার তো মনে হয় আমাদের মসজিদগুলোতে বাচ্চাদের জন্য একটা কর্নার রাখা দরকার, বাচ্চাদের জন্য আলাদা একটা কর্নার রাখা দরকার। এই বাচ্চারা ওখানে গিয়ে ওরা একটু হাসি তামাশা করবে, একটু মজা করবে, যেন মসজিদে যাওয়ার প্রতি এরা উদ্বুদ্ধ হয়। যে মসজিদে গেলে আমরা একটু 2-4-5 জন বন্ধু বান্ধব মিলে একটু গল্প করতে পারবো, একটু হাদিসের গল্প শুনতে পারবো, একটু কোরআনের গল্প শুনতে পারবো, একটু আমরা উস্তাদের সাথে মজা করতে পারবো। আমার মনে হয় এটা করা দরকার। বরঞ্চ আজকে আমরা তার বিপরীত কিছু করি। বাচ্চাদেরা মাদ্রাসায় গেলে, মসজিদে গেলে কি করি? যে নামাজ পড়তে কষ্ট হয়, এই অজুহাত দেখায় বাচ্চাদেরকে নামাজের টাইমে যদি একটু আওয়াজ শোনা যায় এর ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিই। আর এই যে বাচ্চারা মসজিদ থেকে বের হলো, এই বাচ্চাটা একেবারে বড় হওয়ার এক পর্যন্ত মসজিদে সহজে একে আর আনা যায় না, ঠিক না? মসজিদের প্রতি তার একটা দূরত্ব চলে আসে। এজন্য বাচ্চারা আসছে মাহফিলে, এদেরকে দুষ্টামি করতে দেন, তবে এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় করতে দেন, অথবা এদেরকে সুন্দর করে বোঝায় ভিতরে বসায়া দেন। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? রাগ করেন নাই তো বাবা? একটু আওয়াজ কেমন যাবে, শুরুতে একটু ছিল এখন দমে গেছে, মনে হয় রাগ করছেন আমার উপর। রাগ করেন নাই তো? তাহলে একটু পরীক্ষা করে নিব, দেখি আওয়াজটা কতটুকু দিতে পারেন। নারায়ে তাকবীর। মনটা পড়তেছে না, চলেন একটু 2 ভাগ করে নিই, এক ভাগ এই পাশ আর এক ভাগ এই পাশ, দেখবো কাদের আওয়াজ বেশি হয়। নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবেন। আগে এই পাশ না এই পাশ? আগে এই পাশ। এই পাশ থেকে আওয়াজ আসছে, রেডি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আর বাবা এবার এই পাশ, বাবা আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ, এই পোলাপান আওয়াজ দিবে। রেডি রেডি, নারায়ে তাকবীর। আর বাবা একটা আওয়াজ পাওয়া গেছে। এবার আপনাদের কাছে আমার জানার প্রশ্ন, এক হাতে তালি বাজে? তালি বাজার জন্য কয় হাত দরকার? তাহলে একটা হাত আজকে আমি দিব, আর একটা হাত আপনাদেরকে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এর মানে হলো যেখানে যা বলা দরকার ঠিক বেঠিক মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহ তাহলিলগুলো একটু আদায় করতে হবে, পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার দেখবো আমার কথা কতটুকু বুঝছেন। একটা নাশিদ শোনাবো অল্প একটু,
ছোট্ট করে একটা নাশিদ শোনাবো। আমার এই নাশিদের কথাগুলো যদি, মানে গজলের কথাগুলো যদি সঠিক হয়, আমার এই গজলের কথাগুলো যদি মনে হয় যে না ঠিক আছে, কথাগুলো বাস্তব মিলে যায়, তাহলে ঠিক বেঠিকের আওয়াজ দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে দেখবো কতটুকু আওয়াজ দিতে পারেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে, রাগ করেন নাই তো? আমরা বলতে চাই 2024-এর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। 2024-এর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ থেকে আমরা জানাই দিতে চাই, এতদিন পর্যন্ত যারাই আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, ওদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে ওরা 40 মিনিট টিকে থাকতে পারে নাই। সুতরাং স্পষ্ট কথা, ভবিষ্যতে যারা এই বাংলাদেশের মধ্যে, যারা বাংলাদেশের অধিপতি হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবা। ভবিষ্যতে যদি কেউ ইসলামের উপরে আঘাত করতে চাও, কোরআন সুন্নাহ বিরোধী আঘাত করতে চাও, কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করতে চাও, মাদ্রাসার উপরে আঘাত করতে চাও, এদেশের লাখ কোটি তাওহীদি জনতা 20 মিনিটের মাথায় তোমাদেরকে দেশ থেকে বিদায় করবে। কারণ এই দেশটা বাংলাদেশ হলো একমাত্র পিরাউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশটা মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এই বাংলাদেশের মধ্যে ঘুমায় আছেন শাহজালাল শাহবারান, এই বাংলার মাটিতে ঘুমায় আছেন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ, এই বাংলার জমিনের মধ্যে ঘুমায় আছেন সুনায়েদ বাবুনগরী। আমরা বলতে চাই এই বাংলাদেশ হলো উলামায়ে কেরামের বাংলাদেশ। এই বাংলাদেশ হলো বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং নাস্তিক বেঈমান যারা আছো, ইসলাম বিদ্বেষী যারা আছো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা আওয়াজ করতে চাও, মাদ্রাসার বিরুদ্ধে যারা আওয়াজ করতে চাও, সাবধান হয়ে যাও। এদেশের জনগণ এখনো মরে যায় নাই, ইসলাম পন্থীরা এখনো মরে যায় নাই, এদেশের মুসলমান এখনো মরে যায় নাই। বাংলার জিন্দা শাহজালাল মামুনুল হক যদি একটা ডাক দেয়, ফাইজুল করিম যদি একটা ডাক দেয়, বলে উলামায়ে কেরামরা যদি একটা ডাক দেয়, আসো ইসলামকে জিন্দা করার জন্য, দুনিয়ার মধ্যে কোরআনকে কায়েম করার জন্য, বাংলায় কালেমার পতাকা উঠাবার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কারা কারা ইসলামের জন্য রক্ত জীবন দিতে তৈরি আছে, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক কথায় বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। দলমত আমরা ভিন্ন হতে পারি, আমরা কেউ চরমনাই হতে পারি, আমরা কেউ সরসিনা হতে পারি, আমরা কেউ জমপুরি হতে পারি, আমরা কেউ উজানি হতে পারি, আমরা কেউ ভিন্ন দলের হতে পারি, মাগার আমাদের পরিচয় একটাই, আমি এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত। দ্বীনের ক্ষেত্রে আমাদের ভিন্ন কোনো পরিচয় নাই, মতানৈক্যের ব্যাপারে ভিন্ন পরিচয় থাকতে পারে, মাগার দ্বীনের উপরে যখন কোনো আঘাত আসবে, সব পরিচয় ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াইয়া ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে কলম তুলে ধরবো, রাস্তার মাঝে তুলে যাবো, ঠিক কিনা? কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র
রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বেরি গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাথে। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাথে। তোমার এই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কি না? কোন ভয় আছে? রাগ করেন না তো বাবা, রাগ করেন না তো। আর একটা ঘোষণা, এই বাংলাদেশের মধ্যে আমরা জঙ্গি সংগঠন ইসকনকে দেখতে চাই না। আরেকটা আওয়াজ করে বলেন, মুসলমানদের এই বাংলাদেশের মধ্যে কোন জঙ্গি সন্ত্রাসী সংগঠন, ভারতের ওই রয়ের এজেন্ডা ইসকনকে এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কারণ যেই ইসকন সংগঠন, যেই জঙ্গি সংগঠন আমার দেশের একজন লয়ারকে, একজন অ্যাডভোকেটকে, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেই জঙ্গি সংগঠন প্রকাশ্যে হত্যা করতে পারে, ওই জঙ্গি সংগঠন বাংলাদেশের মুসলমান দেখতে চায় না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ পড়ে, রাগ করেন নাই তো? এটা আমাদের সকলের প্রাণের দাবি, এটা আপনার আমার প্রাণের দাবি। এজন্য এই দাবি আমরা উপস্থাপন করি এবং করেই যাব। এবার কে রাগ হলো, কে হস হলো, সেটা আমাদের দেখার বিষয় না। কারণ যারা আমার দেশের মুসলমানকে, আমার দেশের মধ্যে বসবাস করে এদেশের মুসলমানদেরকে যারা হত্যা করতে পারে, এদেরকে বাংলার জনগণ দেখতে চায় না। এটা রাষ্ট্রের যিনি প্রধান আছে তাকে বুঝতে হবে, রাষ্ট্রপ্রধান যিনি আছে তাকে বুঝতে হবে। যদি বুঝতে পারে তবেই তার জন্য কল্যাণ, আর যদি বুঝতে না পারে তার জন্য এটা একটা বিস্ফোরণ হয়ে দাঁড়ায়। এজন্য এগুলো বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। এবার আমি একটু মুহাব্বতের সাথে জানতে চাই, বলেন কোরআনের প্রতি মুহাব্বত আছে না নাই? চলেন কোরআনের মুহাব্বত সম্পর্কে, কোরআন পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা অল্প সময়, এই টুকটাক বলতে বলতে সময়টা চলে গেছে। আধা ঘন্টা 20 মিনিট সময় আমাকে দিবেন, কোরআনের মুহাব্বতে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। আসার পরে কয়েকজন যুবক, এই যে হাসান সোহারে কয়েকজন আছে, যে গজল টজল কয়েকটা শোনাইতে হবে, যা গেছে গেছে। এবার আলোচনা শোনেন, সুযোগ পাইলে শেষে আমাদের আরিফ জব্বার কাসেমি ভাই আসার আগে যদি সুযোগ থাকে একটা শোনায় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই কোন আওয়াজ হলে কিন্তু এবার স্টেজে ধরে নিয়ে আসবো, পিছনে যারা আওয়াজ করো, আওয়াজ করবা না কেউ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কিছু কাজ দিয়েছেন, কিছু কর্ম দিয়েছেন। এখানে আমরা যারা আছি কম বেশি সবাই ব্যবসার সাথে সম্পর্কিত রাখি, ব্যবসা সম্পর্কে কম বেশি আমরা সবাই বুঝি। দুনিয়াতে যত হালাল পন্থার যত ব্যবসা রয়েছে, এই হালাল পন্থার ব্যবসাগুলোর মধ্যে যদি কেউ যদি হালাল পন্থায় ব্যবসা করে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার ব্যবসায় 100% লাভ হবেই হবে। হ্যাঁ, এতটুকু বলতে পারবে, হালাল পন্থার ব্যবসা হলে এতটুকু বলতে পারবে যে আমার ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি, লস হওয়ার সম্ভাবনাটা কম। এর বেশি বলতে পারবে না। হ্যাঁ, যদি ব্যবসাটা যদি হারাম পন্থার ব্যবসা হয়,
কেউ যদি সুদের ব্যবসা করে তার ব্যবসার মধ্যে লাভ আছে না নাই? ঘুষের ব্যবসার মধ্যে বলেন লাভ আছে না নাই? ওজনে কম দেওয়ার মধ্যে সেই ব্যবসায় লাভ আছে না নাই? ধোঁকাবাজি মিথ্যার ব্যবসার মধ্যে লাভ আছে। চলেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে একটা ব্যবসার কথা জানায়া দেয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা ব্যবসার কথা বলেছেন। আমরা জানি তিজারাতুন শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা কাজ দিয়েছেন, তিনটা কর্ম দিয়েছেন। বলে কেউ যদি এই তিনটা কাজ, এই তিনটা কর্ম কেউ যদি সম্পাদন করতে পারে, এই তিনটা কাজ, তিনটা কর্ম সম্পাদন করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে এমন একটা ব্যবসার আশা করে। আল্লাহ তাআলা বলেন তিজারাতান লান তাবুর, বলে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসায় কোনো ক্ষতি নাই, যেই ব্যবসায় কোনো ধ্বংস নাই। চলেন সেই কাজগুলো কি, সেই কর্মগুলো কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই আয়াতের মধ্যে তিনটা কাজ পাওয়া যায়। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। প্রথম নাম্বার কাজ হলো নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার কিতাবের তেলাওয়াত করবে, মানে কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই রিজিক দিলাম, আমি মালিকের দেওয়া রিজিক থেকে তোমরা যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করবা, বলে এই তিনটা কাজ সম্পাদন করার মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করবা, যেই ব্যবসায় কোনোদিন লস নাই, যেই ব্যবসায় কোনোদিন ক্ষতি নাই, যেই ব্যবসায় কোনোদিন ধ্বংস নাই। আল্লাহু আকবার বলেন না মুসলমান বন্ধুরা আমার। তাহলে তিনটা কাজের প্রথম নাম্বার কাজ হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। এবার আসেন কোরআনুল কারীমের তিলাওয়াত এ সম্পর্কে একটু আলোকপাত করা যাক। কোরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত। কারণ এই কোরআনুল কারীমটা এটা দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, দুনিয়ার কোনো মানুষের গ্রন্থ নয়, দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়। একটু আওয়াজ করে মুহাব্বতের সাথে বলবেন এই কোরআনটা কার জবানের কথা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি তার উপাধি হলো কালামুল্লাহ। মুসা পয়গম্বর কালামুল্লাহ কি জন্য বলে? আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতো। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কেমন করে কথা বলতো? বলে নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট জায়গার মধ্যে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে গিয়ে কথা বলতেন। তাও আবার কথার মধ্যে আল্লাহ এবং মুসার সাথে একটা পর্দা থাকতো, পর্দার মাধ্যমে শুধু আওয়াজটা শুনতে পাইতেন। মুসা পয়গম্বর ওই নির্দিষ্ট সময়ের বাহিরে চলে গেলে কথা বলতে পারতো না। নির্দিষ্ট সীমানা, নির্দিষ্ট জায়গায় যেতে না পারলে কথা বলতে পারতেন না। পয়গম্বর মুসা একদিন মালিকের কাছে জানতে চায়, ওগো আল্লাহ, আমি যেমনি করে আপনার সাথে কথা বলতে পারি দুনিয়ার জমিনের মধ্যে থেকে, আমার পরে আপনার সাথে কথা বলার মতো এমন কেউ কি আর দুনিয়ার মধ্যে থাকবে? আল্লাহ তাআলা জানায় দেয়, মুসা তুমি আমার সাথে কেমন করে কথা বলো? বলে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে, নির্দিষ্ট জায়গার মধ্যে এসে, নির্দিষ্ট টাইমের মধ্যে এসে কথা বলো। সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারো না, জায়গা মতো না আসলে কথা বলার সুযোগ পাও না। ও মুসা জেনে রেখো, তোমার পরে এমন একটা জাতি আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করব, তোমার পরে আমি এমন একটা জাতি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাবো, বলে যেই জাতিটা আমি আল্লাহর সাথে কথা বলবে, মাগার তাদের জন্য কোনো সীমানা লাগবে না, কোনো সময় লাগবে না, কোনো জায়গা লাগবে না। তারা যেই মুহূর্তে ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেই সময় ইচ্ছা, তারা ইচ্ছা পোষণ করলেই আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম জানতে চায় মালিক তারা কারা? পয়গম্বর মুসা বলে, ও মুসা আমার প্যারা হাবিব, আখিরি জামানার পয়গম্বর
জানে জিগার দোস্ত আমার প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন বলে আমার দোস্ত আমার প্যারা রাসূল বলে আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগণ হবে সেই সৌভাগ্যবান। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর জানতে চায় মালিক সেটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা জানায় দেয় মুসা আমি আল্লাহ আমার ওই দুষ্টের উপরে যেই কিতাব আখিরি কালাম আমি নাযিল করব ওই আখিরি কালামটা হবে আমি মালিকের জবানের কালাম, মালিকের জবানের কথা। ওই কালামটা আমার দোস্তের উম্মত যারা হবে, আমার হাবিবের উম্মত যারা হবে, আবার ওই কালামটা যারা তেলাওয়াত করবে ওই তেলাওয়াতের মাধ্যমে আমার হাবিবের উম্মতেরা আমি আল্লাহর সাথে তারা কথা বলতে পারবে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। আমাদের এই মাদ্রাসায় বক্তব্যের বাচ্চাদেরকে শেখানো হয়, সকালবেলা পড়ানো হয়, বাচ্চাদের মগজের মধ্যে ঢুকায় দেওয়া হয়। রাসূল বলেছেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে ইবাদতের মধ্যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো তিলাওয়াতুল কুরআন। মালিকের যে কালাম মালিকের কুরআন, এই কুরআনটা হলো সবচেয়ে দামি ইবাদত নফলের মধ্যে। কি জন্য বলে এটা দুনিয়ার মানুষের মতো কোনো লিখিত কোনো কালাম নয়, এটা আপনার আমার মালিকের জবান থেকে বের হয়ে আসা কালাম। তাহলে এটা আপনার আমার মালিকের জবান দিয়ে বের হয়ে আসা কথা। আপনার আমার মালিকের এই জবানটাকে কালামটাকে বান্দা যত তিলাওয়াত করবে বান্দার মর্তবা ততই আল্লাহর কাছে বাড়তে থাকবে। আল্লাহ তাআলা পরের আয়াত আল্লাহ তাআলা এর আয়াত আরেক আয়াতের মধ্যে বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ তাআলা বলেন মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলে মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার স্মরণ তাদের দিলের মধ্যে হয়, অন্তরের মধ্যে হয়। আল্লাহ তাআলার স্মরণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। বলে মুমিনের আরো একটা গুণ হলো তাদের সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, এই কোরআনুল কারীমের তিলাওয়াত হলে তাদের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে, ঈমান আরো বাড়তে থাকে। চলেন আর একটু সামনের দিকে আগাই। আপনার আমার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মুহাব্বতের সাথে গুরুদের সাথে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, কারণ এই কোরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত, দামি ইবাদত। আপনার আমার পয়গম্বর মুহাব্বতের সাথে বড় গুরুদের সাথে তিলাওয়াত করতেন। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের বর্ণনায় সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। আপনার আমার পয়গম্বর কোরআনুল কারীমের তিলাওয়াত সব সময় করতেন, সর্বাবস্থায় করতেন। পয়গম্বর দিনের আলোতেও কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, রাতের অন্ধকারেও কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, সকালেও তিলাওয়াত করতেন, সন্ধ্যায়ও তিলাওয়াত করতেন। আপনার আমার পয়গম্বর নামাজের মধ্যেও তিলাওয়াত করতেন, নামাজের বাহিরের মধ্যেও তিলাওয়াত করতেন। আপনার আমার পয়গম্বর রমাদান মাসেও তিলাওয়াত করতেন, রমাদানের বাহিরেও কোরআন তিলাওয়াত করতেন। আজকে আপনি আর আমি তো রমাদান মাস আসলেই শুধুমাত্র কোরআনের তিলাওয়াত করি, রমাদানের বাহিরে হয়ে গেলে, রমাদান মাস চলে গেলে কোরআনুল কারীমটাকে বড় দামি একটা মলটের মধ্যে পেঁচাইয়া কাপড় দিয়ে বড় সুন্দর করে মলট করে ঘরের আলমিরার মধ্যে দামি জায়গার মধ্যে রেখে দেই। দিন কি দিন চলে যায়, সপ্তাহ কি সপ্তাহ চলে যায়, মাস কি মাস চলে যায়, কোরআনকে মুহাব্বত করার সুযোগ আমাদের হয় না। অথচ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আপনার আমার পয়গম্বর
নামাজের মধ্যে, নামাজের বাহিরে, নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, নামাজের বাহিরেও তেলাওয়াত করতেন, দিনের আলোতেও তেলাওয়াত করতেন, রাতের অন্ধকারের মধ্যে পয়গম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, রমাদান মাসেও তেলাওয়াত করতেন, রমাদানের বাহিরেও পয়গম্বর তেলাওয়াত করতেন। আপনার আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াতের ধরন কেমন ছিল জানো? পয়গম্বর যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া রাতের আধারে যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, এত লম্বা কোরআনের তেলাওয়াত করতেন, এত লম্বা তেলাওয়াত করতেন, বলে তেলাওয়াতের কারণে দাঁড়ায় থাকতে থাকতে পয়গম্বরের পা মোবারক ফুলে যাইত। আরেক বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর যখন রমাদান মাস আসতো, রমাদান মাসের মধ্যে আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ কোরআনুল কারীমটা তিলাওয়াত করে করে আপনার আমার পয়গম্বর শোনাইতেন। ঠিক অমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও আপনার আমার পয়গম্বরকে কোরআন তিলাওয়াত করে করে শোনাইতেন। ওরে মুসলমান বন্ধুরা আমার, আফসোসের ব্যাপার হলো আজকে আপনার আমার কোরআন তেলাওয়াতের সময় হয় না। ব্যবসা বাণিজ্যের সময় ঠিকই হয়, হিসাব নিকাশ করবার সময় ঠিকই হয়, গল্প গুজব করবার সময় আমাদের ঠিকই হয়, ফেসবুক চালাইবার সময় আমাদের ঠিকই হয়, বিভিন্ন চায়ের আড্ডায় বসার সময় আমাদের ঠিকই হয়, দোকানপাটের আড্ডার মধ্যে বসবার সময় আমাদের ঠিকই হয়। কিন্তু আফসোস, পুরা কপাল আমাদের, পুরা কপাল আমাদের, ওই দুনিয়ার সব কিছুর সময় আমাদের ঠিক মতো হলেও মগর মালিকের আখিরি কালাম কোরআনের তেলাওয়াত করার সময় আমাদের কিন্তু হয় না। অথচ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের তিলাওয়াতের ব্যাপারে বলে কোরআন তিলাওয়াত করলে কেমন ফায়দা। চলেন একটু সামনের দিকে আগাই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله فله به حسنة। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত, হাদিস থেকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন, মান করা হারফান ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে মানে কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু বিহি হাসানা, বলে তার জন্য একটি উত্তম বিনিময় রয়েছে, উত্তম জাযা খায়ের রয়েছে। পয়গম্বর বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি উত্তম বিনিময়ের প্রতিদান আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করে। তার মানে হলো কেউ যদি কোরআনুল কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি উঠায় দেয়। পয়গম্বর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, পয়গম্বর বলেন আমি বলছি না আলিফ লাম মিম এই তিনটে মিলে একটি হরফ। পয়গম্বর বলছেন ওয়ালাকিন আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ। পয়গম্বর বলছেন বরঞ্চ আলিফ আলাদা একটি হরফ, মিম আলাদা একটি হরফ, ওয়া লামুন হরফুন, লাম আলাদা একটি হরফ। তার মানে হলো কেউ যদি কোরআনুল কারীম থেকে আলিফ লাম মিম এই তিনটি হরফ যদি তিলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি উঠায় দেওয়া হয়। এবার দেখবেন কিছু কিছু মাঝে মাঝে আমাদের বাংলাদেশের মধ্যে ফতোয়া পাওয়া যায়। আমার এই সোনার বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে ফতোয়া আসে কি যে অর্থ বুঝে তেলাওয়াত না করলে কোনো ফায়দা নাই। এরকম ফতোয়া আপনারা শুনছেন নি বাবা? আছে এরকম ফতোয়া শুনেছেন? ফতোয়া কি যে কোরআন অর্থ বুঝে তেলাওয়াত না করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। অথচ আপনারা আমার পয়গম্বর বলছেন, রাসূল বলছেন কেউ যদি এতটুকু পড়ে আলিফ লাম মিম তিনটা হরফ যদি কেউ পড়ে তার আমলনামায় 30 নেকি উঠে যায়। আচ্ছা বলেন এই যে পড়লাম কোরআনের আয়াত আলিফ লাম মিম এই তিনটা হরফ মিলে হয় হুরুফে মুকাত্তাআত একটা আয়াত, মানে বিক্ষিপ্ত অক্ষর বলা হয়। বলেন তো এগুলোর অর্থ দুনিয়ার কারো জানা আছে? আপনার আমার জানা আছে? আপনার আমার কেন? বলে কাবা শরীফের ইমাম যদি আব্দুর রহমান সুরাইসিকে বলি উনিও বলতে পারবে? পৃথিবীর কারো ক্ষমতা আছে বলার? নাই। কারণ এই হরফের, এই অক্ষরের, এই আয়াতের
অর্থ কেউ বলতে পারবে না। রাসূল জানেন কিনা এটা আল্লাহ ভালো জানেন, কারণ রাসূল সাহাবীদের সামনে কখনো এই হুরুফে মুকাদ্দারাতের অর্থ কখনোই পেশ করেন নাই। এরকম কোরআনের মধ্যে বহু আয়াত আছে, আলিফ লাম মিম তাহা হামিম ইয়াসিন, বলে এরকম ভাবে কোরআনের বহু আয়াত শুরু হয়, এরকম ভাবে বলে বহু সূরা শুরু হয়, ইবতিদা হয় এরকম হরফে মুকাদ্দারাত দিয়া। তার মানে এই হরফে মুকাদ্দারাতের অর্থ কারো বাপের ক্ষমতা নাই এই অর্থ জানাবার। তাহলে যেই যাই বলুক না কেন আমরা এতটুকু ইয়াকিন করে নেব, রাসূলের হাদিস থেকে এতটুকু বিশ্বাস করে নেব, দুনিয়ার সব ফতোয়াকে তুচ্ছ, আপনার আমার রাসূলের হাদিসটা হচ্ছে সবচেয়ে সত্য। সব ফতোয়া তুচ্ছ, আপনার আমার হাবিবের ফতোয়া হচ্ছে সত্য। আপনার আমার পয়গম্বর বলেন কেউ যদি একটি হরফ তিলাওয়াত করে ওয়াল হাসানাতু আমসালি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বলে একটি উত্তম বিনিময় হলো 10টা নেকি সমান সমান। আল্লাহু আকবার বলেন না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, কুরআনুল কারীমের তিলাওয়াত করলে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা বহু নেকি দিতে থাকেন, বহু নেকি দিতে থাকেন। চলেন একটু সামনের দিকে আগাই, চলেন আর একটু সামনের দিকে আগাই। এই কুরআনুল কারীমের মুহাব্বতের কথা আপনার আমার পয়গম্বর বলেন, রাসূল বলেন ইকরাউল কুরআন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, নারে তাকবীর। প্রধান বক্তা আগমন, মুফতি আরিফ জব্বার কাসেমী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ পড়েন, আর একটু মুহাব্বতে পড়েন না আলহামদুলিল্লাহ। হযরত চলে আসছেন আমাদের স্টেজের মাঝে, আমাদের মাহফিলের প্যান্ডেলে হযরত চলে আসছেন। এই হুজুরকে 10টা মিনিট সময় দিবেন, একটু চা পানি খায় স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আমারে 10টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, তো মোটামুটি কত বাজে 51, মানে 9 মিনিট সময় আমার হাতে আছে। তো হুজুরেরও একটা চা খাইতে 10টা মিনিট সময় লাগবে। এই 5-10 মিনিট সময় আর একটু ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি, বলে কিয়ামতের ময়দানে পয়গম্বর বলেন তোমরা কুরআনুল কারীমের তিলাওয়াত করো, কুরআনের তিলাওয়াত করো। বলে কি জন্য? ইয়াতি ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি ইয়াউমাল কিয়ামাহ, বলে কিয়ামতের ময়দানে এই কুরআনুল কারীম তার আসহাব যারা, তার সাহেব যারা, তার তিলাওয়াত করনে ওয়ালা যারা, বলে তাদেরকে এই কুরআনটা সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা জামানের একজন যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন, 4 মাযহাবের এক ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা ওনার আকীদা হলো এই কুরআনুল কারীমটা হলো, এটা হলো গায়রে মাখলুক। আপনি আমি যে কুরআনুল কারীমটা তিলাওয়াত করি, যে কুরআনটা পাঠ করি, এই কুরআনটা হচ্ছে গায়রে মাখলুক, মানে এটা আল্লাহ তাআলার সৃষ্টি নয়, এটা আল্লাহ তাআলার কালাম। ওই জামানার যে বাদশা ছিল মুতাজিলা আকীদা সম্পন্ন পোষণকারী, ওই বাদশার আকীদা হলো এই কুরআনুল কারীম এটা হলো মাখলুক, মানে আল্লাহ তাআলার সৃষ্টি। অথচ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর আকীদা হলো এটা গায়রে মাখলুক। এটা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর আকীদা নয়, এটা আপনার আমারও একই আকীদা যে কুরআনুল কারীমটা এটা হলো গায়রে মাখলুক। বলে কি জন্য? কি জন্য? বলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু নষ্ট হয়ে যাবে, মাগার এই আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমটা কখনোই নষ্ট হবে না, কখনোই ধ্বংস হবে না। বলে যেমনি ভাবে আল্লাহ তাআলা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমটা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এজন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর আকীদা হলো এটা হলো গায়রে মাখলুক, এটা আল্লাহ তাআলার সৃষ্টি নয়, বরঞ্চ এটা আল্লাহ তাআলার জবানের কালাম, এটা কালামুল্লাহ। এই আকীদা পোষণ করার কারণে
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়। জেলখানার মধ্যে বন্দী করে প্রতিদিন তাকে শাস্তি দেওয়া হলো 80টা করে তোররা মারবা, 80টা করে বেত মারার জন্য তাকে শাস্তি দেওয়া হলো। ওই জেলখানার প্রহরী যারা সৈন্য যারা ছিল তারা প্রতিদিন 80টা করে বেত মারে, তোররা মারে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর পিঠের মধ্যে যতই আঘাত, পিঠের মধ্যে যতই আঘাত করে ততই জবান দিয়ে বের হয়, এটা লাংতাবুত। পিঠের মধ্যে যতই আঘাত করি ততই জবান দিয়ে বের হয়, এটা গায়রে মাখলুক। পিঠের মধ্যে সৈন্যরা যতই আঘাত করে ততই জবান দিয়ে বের হয়, এটা কাদিম। এই কোরআনুল কারীম এটা লাংতাবুর, কোরআনুল কারীম এটা কাদিম, কোরআনুল কারীম এটা গায়রে মাখলুক। যতই আঘাত করে ততই যেন জবান দিয়ে ঈমানি শক্তিটা আরো বজ্র কণ্ঠে বের হয়। বারবার আঘাত, বারবার একই আওয়াজ, আঘাতে আঘাতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর পিঠের মধ্যে রক্তাক্ত হয়ে যায়। সৈন্যরা পরামর্শ দিও, বাদশা একটা কাজ করা যাক। বলে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর মাকে যদি নিয়ে আসা যাইতে পারে, মা যদি সন্তানকে বুঝায় বলে, হতে পারে মায়ের কথায় সন্তানের দিলটা একটু নরম হবে, সন্তান হয়তো ঘুরতে পারে। বলে ঠিক আছে, তার মাকে নিয়ে আসো, মাকে বুঝায় বলো। প্রহরীরা সৈন্যরা মাকে বুঝায় বলল, আপনার সন্তানকে শুধুমাত্র বাদশার সামনে একবার বলতে বলবেন যে এই কোরআনুল কারীম এটা মাখলুক। যদি একবার বলে, এই একবার বলার কারণেই বাদশা তাকে মাফ করে দিবে, বাদশা তাকে খালাস করে দিবে। বাদশার দাবি হলো একবার বলতে পারা, একবার স্বীকারোক্তি দেওয়া। সন্তানকে যখন মাকে যখন বুঝায় বলা হলো, মা ডাক দিয়ে বলে, কই আমার সন্তান, কই সন্তানের কাছে আমাকে দিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মানুষটা জামানার ইমাম হতে পারে, যেই মানুষটা জামানার ইমাম হতে পারে, ওই মানুষটাকে যিনি গর্ভে ধারণ করেছেন, একটু আওয়াজ করে বলবেন ওই মানুষটার ঈমান কি কম হবে নাকি বেশি হবে? মা বলে, কই আমার সন্তান, কই? মা এবার সন্তানের কাছে ডাক দিয়ে বলে, জালিকাল ইয়াউমু ওয়ালাদ, এ সন্তান, আজকের এই দিনের জন্য কি আমি তোকে গর্ভে ধারণ করলাম? আল্লাহর কসম, জালিমের আঘাতে আঘাতে তোর পেট ঝাঁঝরা হয়ে যাইতে পারে, জালিমের পেটের আঘাতে তুমি শাহাদাত বরণ করতে পারো, মাগার তুমি তোমার আকীদা থেকে একটা চুল পরিমাণও তুমি নড়তে পারবা না। একটু আস্তে করে বলে সুবহানাল্লাহ। যেমন সন্তান তেমন মা। মাকে যে সন্তানটাকে যে মা গর্ভে ধারণ করেছে তার ঈমানটা কেমন উম্মতে ঈমান। আজকে তো আমরা সন্তানকে মানুষ করতে চাই, আমরা চাই, আমরা যারা বাবা মা আছেন সবাই চাই আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, কিন্তু বাবা চাই শুধু মনে মনে, কিন্তু বাস্তবে প্রচার করতে চাই না, বাস্তবে রূপরেখা দিতে চাই না। সন্তানটাকে যদি মানুষের মতো করে যদি মানুষ বানাইতে হয়, শুধুমাত্র স্কুল কলেজ ভার্সিটিতে দামি দামি ভার্সিটিতে পড়াইলে সন্তান মানুষের মতো মানুষ হবে না, দামি দামি কলেজ ভার্সিটিতে পড়াইলে সন্তান মানুষের মতো মানুষ হবে না। সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহর কাছে মা বাবা চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করে সন্তানকে কবুলিয়াতের রাস্তায় নিয়ে আসতে হয়। এ বাবা এত সহজ নয়, এত সহজ নয়। আর একটু সামনের দিকে আগাই চলেন, আর 2-4-5 মিনিট সময় আগে দেবেন। আল্লাহর বান্দা আম্মা মা বলতেছে, সন্তান তুমি তোমার আকীদা থেকে এক চুল পরিমাণও লড়তে পারবে না। এই কথা বলার পর ওই সন্তানের উপরে আরো আঘাত, জালিম সন্তানের আঘাতে আঘাতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কেমন যেন একেবারে রক্তাক্ত হয়ে গেল, রক্তাক্তে দেহটা একেবারে রক্তে লাল হয়ে গেল। ওই আঘাতে আঘাতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চোখ দুইটা একটু লেগে গেল, দুর্বল হয়ে গেল। শরীরটা দুর্বল হয়ে গেলে চোখের মধ্যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসলে, চোখের পাপড়ি দুইটা একত্রিত হয়ে গেলে ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক রব্বুল আলামিন বলে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল এই সব কিছুর মালিক আপনার আমার রব, ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হাজির হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানতে চায়, মালিক সহজ একটা ইবাদতের নাম বলেন, এমন একটা ইবাদতের নাম বলেন যে ইবাদত সহজে বান্দা আপনার নৈকট্য হাসিল করতে পারবে।
আল্লাহ তাআলা জানায়া দেয় বিতিলাওয়াতিল কুরআন, এই আহমদ বলে কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে বান্দা অতি সহজে তাড়াতাড়ি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। এজন্য কুরআনুল কারীমের তিলাওয়াত লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন ইকরাউল কুরআন, রাসূল বলেন তোমরা কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি শাফিআন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা এই কোরআনটা কিয়ামতের ময়দানে তার আসহাব যারা, তার সাহেব যারা কোরআনকে পাঠ করবে, যারা তাদেরকে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্য মুহাব্বতের সাথে বলবেন কোরআনের প্রতি মুহাব্বত আমাদের আছে না নাই? আমাদের জীবন বিধান কোরআনকে বানাবো কি বানাবো না? এ বান্দা দুনিয়া এবং আখিরাতের সফলতা যদি চাও, কোরআনকে জীবন বিধান হিসেবে বানাইয়া নাও। দুনিয়া এবং আখিরাতের সব কিছুর একমাত্র সমাধানের নাম হলো কোরআন। এজন্য আমাদের উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু মহব্বতে বলবেন ওই কোরআনের প্রতি মহব্বত আমাদের আছে না নাই? এরে বাবা, কোরআনের মহব্বত লাগবে, কোরআনের ভালোবাসা লাগবে। চলেন আমাদের এক ওয়াকিয়া, আমাদের এক বুজুর্গের একটু ওয়াকিয়া একটু শোনায়া দেই। আমাদের এক বুজুর্গ ছিল, নামটা জেহানের মধ্যে আসতেছে না, স্মরণে নামটা মনে পড়তেছে না, হঠাৎ করে মনে পড়লো, এই জন্য একটু আপনাদেরকে শোনায়া দেই। আমাদের একজন বুজুর্গ ছিল, একজন আল্লাহর বান্দা ছিল, ওলি ছিল। প্রতিদিন মদ পান করার জন্য মদের দোকানে যায়, মদ খাওয়ার জন্য প্রতিদিন মদের দোকানের মধ্যে যাইতো। মা প্রতিদিন মালিকের কাছে তিলাওয়াত করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেদায়েতের রাস্তায় দিয়ে দাও, হেদায়েতের আলো দেখায়া দাও। সন্তান প্রতিদিন মদ পান করার জন্য মদের দিকে যায়। একদিনের ঘটনা, আল্লাহর বান্দা মদ পান করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় কিছু দূর যাওয়ার পরে পথের মধ্যে তাকায় দেখে একটা কাগজের টুকরা ওরকা পড়ে আছে। ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে গেল, হাতের মধ্যে নিয়ে দেখে মাটি থেকে উঠাইয়া ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটা হাতের মধ্যে উঠায় দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আল্লাহর বান্দার দিলের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন। আল্লাহর বান্দা চিন্তা করলো, হায় হায়, আমার মালিকের কোরআনের আয়াত, আমার মালিকের নাম, আমার মালিকের কোরআনের আয়াতটা জমিনের মধ্যে পড়ে থাকবে, আমার মাওলার নামটা জমিনের মধ্যে পড়ে থাকবে। আর দুনিয়ার মানুষেরা সেই নামটাকে পাড়ায় পাড়ায় যাবে, পাড়ায় পাড়ায় যাবে। আমার মালিকের নামটা জমিনের মধ্যে মানুষগুলো পাড়াইয়া পাড়ায় যাবে। আমার মালিকের জবানের কালামগুলো মানুষগুলো পাড়াবে। না না, এটা হতে পারে না। আল্লাহর বান্দা ওই কাগজের টুকরাটাকে উঠাইয়া বড় সুন্দর করে মুইসা আদর করে বুকের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়, বড় চুমুকায় আদর করে। আল্লাহর বান্দা আজকে আর মদ খাওয়ার জন্য মদের দোকানের দিকে যায় না, এই কাগজের টুকরাটাকে নিয়ে সুন্দর করে বাড়ির দিকে পিছনে রওনা হয়ে গেল। মা দেখলো সন্তান পিছনে চলে আসছে, মদ পান করতে যায় না। মা ডাকতে বলে, সন্তান
আজকে তুমি কি যাও নাই? বলে না রে মা, যেতে পারি নাই, যেতে পারলাম না। বলে কি জন্য বাবা, কি জন্য? বলে মা, সামনের দিকে গিয়ে দেখলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি একটা কাগজের টুকরা আমার সামনের মধ্যে পড়া আছে। নারায়ে তাকবীর! আর একটু মোহাম্মদে পড়েন না, নারায়ে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান আলোচকের আগমন, মুফতি আরিফ জব্বার কাসেমী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ পড়েন। আর একটু মোহাম্মদে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আমাদের আজকের প্রধান আলোচক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান আলোচক, আমাদের উস্তাদ তুল্য মুরব্বী, আমাদের বড় ভাই, যাদেরকে দেখে দেখে আমরা শিখি, শেখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি আরিফ জব্বার কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পৌঁছাইছেন। এখন আমার আর হক নাই সামনের দিকে যাওয়ার, হুজুর চলে আসছে। যতটুকু বললাম এতটুকুই কথা, যে কোরআনুল কারীমের মুহাব্বত লাগবে, কোরআনের তিলাওয়াত লাগবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, প্রথম নাম্বার কাজ কি? 3 কাজের প্রথম কাজ কোরআন তিলাওয়াত। অন্তত কোরআনের মুহাব্বতটা অন্তত দিলের মধ্যে রাখতে পারবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অন্তত পক্ষে এই কোরআনের মুহাব্বতে, এই যে আমাদের দারুল, আমি কিন্তু আপনাদের ইত্তিদাসের সন্তান, আমার বাড়ি কিন্তু দূরে না, এই কাবাসখান্তিতে আমার বাড়ি। খুব মুহাব্বতের মানুষ, এই যে হাসান ভাই, তারপর আর অনেকেই আছে, যুবকরা আছে। তো কথা হচ্ছে, আমাদের তিতাসে আপনাদের এই সাতানিতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? একটা ভালো মানের একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, চান তো আপনারা ইনশাআল্লাহ? এজন্য আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ধাবিত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট বাচ্চাদেরকে কোরআন মুহাব্বত করবেন, কোরআন শিখাবেন, কোরআনের ইলম শিক্ষা দিবেন। বলে কেমনে? বলে আমার তো বয়স শেষ হয়ে গেছে, আমি তো পারতেছি না, এখন কি করব? বলে আমার ছেলে আছে, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, মেয়ে আছে, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবো, আমার নাতি আছে, নাতনি আছে, এদেরকে মাদ্রাসায় পড়াবো, অথবা ছোট ভাইটাকে, ছোট বোনটাকে মাদ্রাসায় পড়াবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হামিল কোরআন হওয়া লাগবে, কোরআনের অভিভাবক হওয়া লাগবে। নিজে পারি নাই সন্তানকে শিখাবো, নিজে পারি নাই ভাইকে শিখাবো, নিজে পারি নাই নাতনিকে শিখাবো, নাতিকে শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের মুহাব্বতের সাথে যদি লেগে থাকতে পারেন ইনশাআল্লাহ, রাসূল বলেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি, বলে কিয়ামতের ময়দানে বলে এই কোরআন তার আসহাব যারা, তার সাহেব যারা, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মুহাব্বতে লেগে থাকার তৌফিক দান করুক। যা বললাম এই কথাগুলোর উপরে প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক, অথবা আপনাদেরকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। আর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।